আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপ ছাড়া কিভাবে আপনারা ইউএসবি পেন ড্রাইভ বুট করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করছি। এরপরে আমি এখন ডাউনলোড করব উইন্ডোজ 11। উইন্ডোজ 11 লিখে আমি এন্টার করছি। দেখতে পাচ্ছেন গুগলের পেজটি লোড হয়ে গেছে। প্রথমে দেখুন যে মাইক্রোসফটের ওয়েবসাইট আছে, এখানে ডাউনলোড উইন্ডোজ 11। আমি এটার উপরে ক্লিক করছি। অফিসিয়াল মাইক্রোসফট ওয়েবসাইটে আসার পরে আমি একটু স্ক্রল করে নিচে নামছি। এখানে দেখুন যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইওএসও দেখতে পাচ্ছেন। সিলেক্ট ডাউনলোড লেখা আছে, এখানে আমি ক্লিক করছি। এরপরে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইওএসও এটার পরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে নিচে দেখুন ডাউনলোড লেখা আছে, আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে নতুন একটা মেনু চুজ করতে বলছে, সিলেক্ট দিস প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। আমি এখানে চুজ ওয়ানে ক্লিক করছি। আমি সিলেক্ট করছি ইংলিশ সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করতেছি। এখানে নতুন একটি মেনু চলে আসছে, এখানে উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট ডাউনলোড লেখা দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখুন আমার পিসিতে আইডেম ইনস্টল করা আছে। এখানে দেখাচ্ছে দেখুন 5 জিবি প্লাস এই আইএসও ফাইলটা। আমি এখানে ডাউনলোড ক্লিক করছি। দেখুন আমার একটু ইন্টারনেটটা স্লোর কারণে এখানে প্রায় 3 ঘন্টা মতো আর কি সময় লাগবে। তো আমি অলরেডি ডাউনলোড করছি, আমি এটা এখন আপনাদের দেখাবো। আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি এটা। আমি এখন ডেস্কটপে চলে আসছি। এসে এখন সার্চ বক্সে আমি একটা ক্লিক করছি। এখানে লিখবো কমান্ড, COMMAND। দেখুন লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে কমান্ড। আমি এটার উপর ক্লিক করছি। এখন আমি যেই পেন ড্রাইভটা বুটেবল করব সেই পেন ড্রাইভটা পিসির সঙ্গে লাগাচ্ছি। দেখুন পেন ড্রাইভটা শো করতেছে আমার পেন ড্রাইভ। তো আমি মাই কম্পিউটারে যাই, যার পর দেখুন এখানে আমার এটা আমার পেন ড্রাইভ। এটা লিনাক্স অপারেটিং সিস্টেম অলরেডি বুটেবল করা আছে, তো আমি এটা ফরম্যাট করে দিচ্ছি। দেখুন আমার পেন ড্রাইভটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে, তো আমি এটা কেটে দিচ্ছি। এখানে আসার পরে আমি এখন এখানে লিখব ডিস্ক পার্ট, লিখে এন্টার। দেখতে পাচ্ছেন নতুন একটা পপ আপ ওপেন হয়েছে। এখানে আমি লিখছি লিস্ট ডিস্ক, লিখে এন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো হার্ড ডিস্ক আছে সবগুলো শো করছে। আর আমার পেন ড্রাইভ 8 জিবি। তো আমি এটা দেখতে পাচ্ছি যে 7651 MB, তার মানে এই লাস্টেরটাই আমার পেন ড্রাইভ। তো আমি এখন সিলেক্ট ডিস্ক 2 লিখে এন্টার করছি। দেখুন সিলেক্ট হয়ে গেছে, লিখে এন্টার। এখন আমি লিখতেছি ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, লিখে পরে এন্টার। আমার পার্টিশনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি লিখব সিলেক্ট পার্টিশন 1, লেখার পরে এন্টার করব। সিলেক্টেড পার্টিশন, এরপরে অ্যাক্টিভ করব, লেখার পরে এন্টার। দেখুন আমার পার্টিশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে অ্যাক্টিভ লিখে দেখাচ্ছে। এবার ফরম্যাট করব, ফরম্যাট fs ntfs কুইক, লেখার পরে এন্টার দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাটটা 0% দেখাচ্ছে। দেখুন 100% সাকসেস হয়ে গেছে। আমাদের এটারও কাজ শেষ। এখন এক্সিট করে দিই। এটা তো এক্সিট লিখবো, অথবা আপনার সরাসরি কেটে দিতে পারেন। আমি কিছুক্ষণ আগে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করছি, ওইটা এখন ওপেন করব। এজন্য আমি দিস পিসিতে যাচ্ছি। আমি যে পার্টিশনে আর কি ডাউনলোড করছি সেই পার্টিশনে যাচ্ছি। এখান থেকে অপারেটিং সিস্টেম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা উইন্ডোজ 11 ডাউনলোড করছি। আমি ডবল ক্লিক করে ওপেন করছি। ওপেন করলে আমার উইন্ডোজ 11 এর সব ফাইলগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে সব ফাইল সিলেক্ট করার পরে এখানে আপনারা রাইট ক্লিক করেও সেন্ড টু ইউএসবি ড্রাইভেও দিতে পারেন, অথবা এখান থেকে কপি করে আপনারা ইউএসবি ড্রাইভে ক্লিক করে এখানে পেস্ট করতে পারেন সরাসরি। একটু সময় লাগে কপি হতে।
এই ফাইলটা কপি হয়ে গেলে পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। তো একটু অপেক্ষা করা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষ হওয়ার মধ্যেই, আর 5 সেকেন্ড সময় লাগবে। দেখুন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের ফাইলটা কপি করা। তো আমি এখন দিস পিসিতে যাচ্ছি, যার পরে দেখুন এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ, আর 4 জিবি মতো ফাঁকা আছে আর কি। আর এটা হচ্ছে উইন্ডোজ 11 যেটা আমরা ওপেন করছিলাম। তো এটাকে আমি এক্সিট করে দিই। তো এখন আমিও যদি এই পেন ড্রাইভটাকেও এক্সিট করি, এক্সিট করে দিচ্ছি, এক্সিট হয়ে গেছে। তো আমি এখন পেন ড্রাইভটা বের করার পরে যদি আবার ঢোকাই, দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 11 কিন্তু এটা বুটেবল হয়ে গেছে। এখন আপনারা যে কোনো পিসিতে উইন্ডোজ দিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ।